আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে সকল জল্পনা কল্পনা শেষ করে জামাত চরমোনাইয়ের ঐক্যের ফাটল বন্ধ হয়েছে, তাদের ঐক্য আরও অটুট হয়েছে। এখন আমাদের করণীয় কী? আপ্রাণ চেষ্টা চালিয়ে জামাত চরমোনাইয়ের উচ্চ পর্যায়ের নেতারা এই ঐক্যের ফাটল বন্ধ করেছে এবং ঐক্যকে আরও শক্তিশালী করার জন্য তারা এখনও পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর খুব শীঘ্রই ৩০০ আসনেই তারা প্রার্থিতা ঘোষণা করবেন ইনশাআল্লাহ। আমরা সেই অপেক্ষায় থাকব। এখন আমাদের করণীয় কী? আমরা যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীর সাহেব হুজুরের রাজনৈতিক দলের আমরা যারা নেতাকর্মী রয়েছি এবং জামায়াত ইসলামের যারা আমরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রয়েছি, আমাদের এখন করণীয় কী? আমাদের করণীয় হলো, কিছুদিন আগেই আমরা ফেসবুক তথা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে বিভিন্ন ধরনের কাদা ছোড়াছুরি শুরু করে দিয়েছিলাম, কারণ আমাদের মনের মিল হচ্ছিল না। এখন আমাদের উচিত সকল ভেদাভেদ ভুলে গিয়ে ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে যেন আমরা পার্টিসিপেট করতে পারি। কেননা আমরা যদি এখনও মনের মিল না তৈরি করতে পারি, আমাদের মধ্যে যদি এখনও মনের মিল না হয়, তাহলে তৃতীয় পক্ষ এই সুযোগটা কাজে লাগাবে। আমরা যদি যেইখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী থাকবে তথা চরমোনাই পীর সাহেব হুজুর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করবে, তাকে যদি জামায়াত ইসলামের ভাইয়েরা মন থেকে মেনে না নেয় এবং তাদের ভোট যদি সেই হাতপাখা প্রতীকে স্বতঃস্ফূর্তভাবে প্রদান না করে, তবে তৃতীয় পক্ষ সুযোগ পেয়ে যাবে। এদিকে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা জামায়াত ইসলামের যাকে মনোনয়ন দেওয়া হবে, অর্থাৎ দাড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি নির্বাচনে লড়বেন, তাকে যদি মন থেকে, দিল থেকে মেনে না নেন, তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নেবে। অতএব আমাদের ঐক্য অটুট রাখতে হবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল কাদা ছোড়াছুরি ভুলে গিয়ে আমরা এখন এক দল। আমরা 11 দল নয়, আমরা বরং এক দল। এক দলে বিভিন্ন মার্কা রয়েছে, তাতে কি আসে যায়? এখন কথা হলো, আমরা দেশের স্বার্থে যে অ্যালায়েন্স হয়েছে, সেই অ্যালায়েন্সের পক্ষে। আমরা দেশের স্বার্থে, আমরা জনগণের স্বার্থে এখন এক হয়েছি। অতএব চাঁদাবাজদের এই দেশ থেকে উৎখাত করে দিতে হবে। এই দেশে যেন চাঁদাবাজরা আর কোনোভাবে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, নব্য স্বৈরাচার যেন এই দেশে না হতে পারে। একবার আমরা সুযোগ করে দেব ইসলামপন্থীদের ক্ষমতার আসনে বসার। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকব এবং আগামী নির্বাচনে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা একে অপরের সহযোগী হয়ে ইনশাআল্লাহ কাজ করব। যেইখানে দাড়িপাল্লা থাকবে, সেইখানে আমরা যারা হাতপাখার নেতাকর্মীরা রয়েছি, অন্য অন্য মার্কার নেতাকর্মীরা রয়েছি, সকলে স্বতঃস্ফূর্তভাবে দাড়িপাল্লায় ভোট প্রদান করব। আবার যেইখানে হাতপাখার প্রার্থী থাকবে, সেইখানে অন্য অন্য মার্কা, দাড়িপাল্লা সহ অন্য অন্য যেই মার্কাগুলি রয়েছে আমাদের সমঝোতার মধ্যে, সকলেই যেন আমরা হাতপাখাকে বিজয় করার জন্য স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করি। ঘরে ঘরে ইসলামের পক্ষে, ইসলামপন্থীদের উত্থানের পক্ষে আগামী নির্বাচনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গ গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন।